এটা পুরোটাই মালের সাধন। ওই বেটা, আমি আগেই বলছি সাধক কেন বুড়ো হবে, সাধকের কেন দাঁত পড়বে, সাধকের কেন চামড়া ঢিল দেবে। সাধক যেমন আসছে তেমনই শিশু বাচ্চা যাবে। আচ্ছা, আনোয়ার সরকার যদি পৃথিবী ত্যাগ করে, তোরা 6 মাস পর আমার কবরটা কিংবা আমার মাজারটা খুইরা দেখবি, যদি আমার দেহটা পচে কুত্তাতে প্রসাব করে দেবি। যা, আমার রতিকে রক্ষা করবে, আমার আমার আমানতকে আমি ধরে রাখতে পারবো, আমার আমানত কখনো খেয়ানত হবে না। এই রতিকে রক্ষা করার জন্য আমি এমন মন্ত্র বল চাই, আমি যেন সমুদ্রে, যত বড় সমুদ্রই আসুক না কেন, আমি সেই সমুদ্রের মাঝখানতে যাইয়াও যেন ডুবে শালুক তুলে আনতে পারি। আমি ওখানে ডুইবা যেন জল না খাই। গুরু ধরার পর যদি স্ত্রী সহবাস করেন আসতে, তাহলে ওই জীব জানি খুন করেন না, জীবকে বাঁচায় রাখবেন, জীবকে বাঁচায় রাখতে হবে। স্ত্রী সহবাস করলে যেদিন আপনি জীব ফালাইবেন, সেই জীব দিয়ে মানুষ তৈরি করতে হবে। হ্যাঁ, প্রতিটা মানুষের লিঙ্গ হচ্ছে 2টা, এইটা হচ্ছে শিবলিঙ্গ আর তোর তলে আছে জীবলিঙ্গ। হ্যাঁ, গুরু ধরার পর যদি স্ত্রী সহবাস করো, ওই বীর্যতে তোমাকে সন্তান জন্ম দিতে হবে। তাছাড়া যদি তুমি সন্তান না নেও, একবার বীর্যপাত হইলে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, স্নান করিও ওরে মোনা ভাই, ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, স্নান করিও। পীরের কাছে মুরিদ হওয়ার পর শিষ্য যদি বুইরা হয়ে যায়, শিষ্যর যদি দাঁত পইরা যায়, শিষ্যর যদি যৌবন ফুরায় যায়, এই দায়িত্ব কে? বলে গুরু। অকালে যদি শিষ্য মারা যায়, এই দায়িত্ব কে? গুরু। দয়াল, আমি মুরিদ হয়েছি, আমার এমন মন্ত্র দাও আমি যেন আমার দেহকে পাশ করতে পারি, আমি যেন নদী পার হতে পারি, আমি যেন নদীর মাঝখানে ডুবে না মরি। তাই বাংলার একজন ভালো কুখ্যাত বাউল শিল্পী আব্দুল লতিফ সরকার সাহেবের একটা গান উনি গাইছেন, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বইটা খাইল রে গুনে, ও দয়াল সামাদ বাবা তুমি বিহনি। হ্যাঁ, গুরু না থাকলে তো বইটা গুনে খাইব, আর গুরু যাহার শয়ন সম্বল আছে আর বইটা গুনে খাইব না। আমারে কয় দয়াল, আমারে এমন মন্ত্র দাও আমি যেন হায়াত বৃদ্ধি করতে পারি, এবং আমি যেন নদীর মাঝখানে ডুব দিয়ে আমি যেন যেন আমি স্বর্ণ তুলতে পারি, আমি যেন ডুব দিয়ে পানি না খাই। আর আমি প্রশ্ন করছিলাম, সুন্দর জব করছে, এর একটা ভাগ আছে মা, তুমি যে ভাগ জব দিছো এই ভাগটা সাধারণ সাধু বৈষ্ণবেরা জানে, এর অরিজিনাল ভাগ কারা জানে? যারা জঙ্গলবাসী, যারা তেগি, যারা ব্রহ্মচারী। ব্রহ্মচারী কাক কয়? এখানে তো হিন্দু মানুষ কম, কারে কম আমি, আমার ঢোলবাসী আলা তো হিন্দু আছে, হ্যাঁ সমস্যা নাই। ব্রহ্মচারী কাহাকে বলে? বিয়ে না করলে ব্রহ্মচারী হয় না, বিয়ে করেও ব্রহ্মচারী হয় যদি তোমার রতিকে না টলো, তাহলেই তুমি ব্রহ্মচারী। সেদিকে যাব না। আমি প্রশ্ন করছিলাম, আমি ইচ্ছা করে গৌরব করে প্রশ্ন করছিলাম, 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? এর মধ্যে 28টা গুরু, 4টা ভক্তের, ওই 4 অক্ষর কি? সুন্দর মতো জবাব দিয়ে আমার ভক্তজি। হ্যাঁ, এক ভাগ তুমি জব করছো, ওই যে বলছি। আরে আসল যেটা ভাগ, এটা যারা জঙ্গলবাসী, মনি ঋষি, আনোয়ার সরকারের মতন যারা, এরাই জানে। তুমি বলছো সুন্দর, কয়তে কমলাই কেরাতে আদা, শয়তে শয়ন সম্ভ এই কথার নাই বাধা, নয়তে নিরঞ্জন জগতের হরি, এই নাম লইয়া মুখে ভক্ত আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। হরি বল, হরি বল। সুন্দর কথা বলছো, ভালো। এটা সাধারণ একটা স্তর, সেই স্তর এর আরো গভীর স্তর আছে। ওই স্তর, ওই নাম যারা জপে তার একটাই বলি, আমি কি আর আমার আসি গো, আমি কি আর আমার আসি গো, কবে যে তার হইয়া গেছি গো, আমি কি আর আমার আসি গো। আরো 12 বছর দোহারি কর, এখনই শিল্পী হতে পারবি না। আমি কোন রাগের উপর গান ধরছে রাখতেছেন, যে ওই অজাপা নামের সন্ধান করে তার একটাই বলি, কোপনি হাতে কাঁধে ভিক্ষার ঝুলি, খালি একটাই বলি, আমি কি আর আমার আসি গো, আমি কি আর আমার আসি গো, আমি কি আর আমার আসি, আমি কবে যে তার হইয়া গেছি গো, আমি কি আর আমার আসি গো, আমি কি আর আমার আসি। রাখ 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 রাখ, যাক
সুন্দর সুন্দর ভাগে তুমি জব করছো, আমি খুশি হইলাম। আসতেই এখন আমার কয় দয়াল গো, আমি বলছিলাম গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎ জোড়া ভবে গুরু হবে কারা। আসতে আমি একটা ক্যাসেটে বলছি, অনেক খারাপ কমেন্টস আসছে, ভালো কমেন্টস আসছে। আমি বলছি না, যারা চোরটা, যারা নুচ্চা, যারা সন্ডা, যারা পান্ডা, যারা তরিক নামে বেটি ছেলের ব্যবসা করে, ওই শালারাই আমাকে খারাপ ভাববো। আর যারা সাধক, যারা মনি ঋষি, যাদের জ্ঞানের আয়নাটা খোলা, এরা কেউ কইব ভাই ভালো কথা কইছে, কেউ কইব বাজান ভালো কথা কইছে। এই আস্তে সাধন ভজন, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 জনী ভ্রমণ করে হবে মানব জনম। আশার যাওয়া যেখানে। আসতে আমারে কয় দয়াল কেমনে ভক্তি তুমি, আমি কইছিলাম শুকনো ভক্তিতে গুরুতষ্টি হয় না। কে রে আরিবার সাথে কে রে? আচ্ছা কয় শুকনো ভক্তি, আমি বলছিলাম শুকনো ভক্তিতে গুরুতষ্টি হয় না। আমারে কয় দয়াল ভক্তি কেমনে দেব? এই সাধক বলেছে পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। এই শিষ্য, আশার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই, যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি রে। আরে ভয়েতে ভক্তি, ভক্তি দিলে পাইবা মুক্তি, কিন্তু ভক্তি দিতে না গে বড় শক্তি। হ্যাঁ ভক্তির একটা ঘাটা আছে। লালন সাইজি বলছে গান তো অনেকই আছে, কই কেমনে সময় নাই তো, পালা গানে এত গান গাওয়ার সময় নাই। লালন বলছে তুই খাবি দাবি পরকে দিবি, আমার মনের ঘর জোগাবি। এই শিষ্য, তুই খাবি দাবি পরকে দিবি, আমার মনের ঘর জোগাবি। ওরে আমার মন গোয়ালা, তুই 2 বেলায় আমার দুধ জোগাবি। ঘরে আছে তোর ধর্মের গাবি, এই আসতে ঘরে আছে ধর্মের গাবি, ভক্তির দ্বারে ভক্তি দিবি, তুই যখন চাবি তখন পাবি, কামের ঘরে খাওয়াবি। 6 বাছুর এক জায়গায় ঝোলে, কাম বাছুরে দড়ি ছেড়ে, ফকির লালন বলে দুধ ছু দিলে তবে দুধের মান থাকবে। তোমাকে ইশারাতে বলে দিলাম জামনা ভালো না, পুবেল হাওয়ার বাতাস ভালো না, বাতাসের রং খুব খারাপ, তুমি বুঝা নিও শিষ্য। এই তুমি বলছো আমি যেন বাঁচতে পারি, আমি যেন ডুব দিয়ে শালুক তুলতে পারি। আমি একটা ক্যাসেট করছিলাম, সাধক কেন বুড়ো হবে, সাধকের কেন চুল পাকবে, সাধকের কেন দাঁত পড়বে, কি হ্যাঁ বলি নাই? আমি এটাও বলছিলাম, কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, প্রতিটা জীবের লফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরে না, লফস মরে। যদি মানুষ মরতো তাহলে কোরআনে লেখা থাকতো কুল্লি মানুষ জায়গাতুল মউত, ওখানে লেখা আছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, প্রতিটা মানুষের নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আনোয়ার সরকার যদি পৃথিবী ত্যাগ করে, তোরা 6 মাস পর আমার কবরটা কিংবা আমার মাজারটা খুঁড়ে দেখবি, যদি আমার দেহটা পচে কুত্তাতে প্রসাব করে দেবি যা। আর যদি আমার দেহটা এরকম থাকে, তোরা একটু বাতি টাতি জ্বালাস। এই আমাগো বাউলের মধ্যে, আমাগো শিল্পীর মধ্যে অনেক শিল্পী পীর টাইটেল পাইছে, 5 তলা 7 তলা বাড়িও আছে, গাড়িও 3-4টা আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব না। এগুলো কইলে আনোয়ার সরকারের কথা বলা না। হ্যাঁ অত বালা লাগবো না, আনোয়ার সরকার বালা না, তোরা বালা লইয়াই থাইকো। এই বেটা, এই বেটা, আল্লাহ রসুল যখন তার 6 বছর বয়স, 6 বছর যখন বয়স, হালিমার ছাগল চড়ায়। নবী 6 বছরের শিশু বাচ্চা, হালিমার ছাগল চড়ায়। 6 বছরের শিশু আমার নবী 3 দিনকে অনাহারে পেটে 3টা সবুরের পাথর বাঁধতেছে। সামাদ ফকিরের কাছে মরিদ হয়েছে কার জন্য? রসুলকে পাওয়ার জন্য না। আল্লাহ বলছে আমাকে পাইতেছিলে রসুলকে পাও, রসুল বলছে আমাকে পাইতেছিলে আগে বেলায়েতের জামানায় পীর মুর্শিদকে গুরুকে পাও। আসতে উদ্দেশ্য একটা আমার নবীকে লাভ করা। সেই নবী আমার 6 বছরের ইতিম, 3টা পাথর পেটে বানছে। পাথর 3টার নাম সবুরের পাথর, কোরআনে আছে সবুরের পাথর। 3টা পাথরের উপর কোরআনের 3টা আয়াত নাজিল, আয়াত 3টা কোরআনে আছে, ইল্লাল্লাহ মা সাবিরিন, হে দোস্ত তুমি সবুর কর। নবী ক্ষুধার তার নাই, নবী ক্ষুধার তার নাই। 6 বছরের শিশু পেটে পাথর বাঁধতে থাকে। যে নবী না হইলে পৃথিবী হইতো না, যে নবী না হইলে আসমান জমিন হইতো না, যে নবী না হইলে দুজক বেহস্ত হইতো না, যে নবী না হইলে আল্লাহ নিজেই প্রকাশ হইতো না। আল্লাহ কয় দোস্ত গো, ও দোস্ত,
হে রব্বিল আলামিন, হে বন্ধু, এ আমার হাবিব, তোমার জন্যই তো তামানটা দুনিয়া বানাইছি, তুমি এত কষ্ট করে কেন করো? তোমার সামনে দুইটা পথ আছে, একটা বাদশাহ কি আর একটা ফকিরি, তুমি কোনটা চাও? আমার রসুল দুই চোখের পানি ছেড়ে দেয়। নবী আমার কান্দা কান্দা কই, আমার মাওলা গো, ও মাওলা, আমি যে ফকিরি পথ চাই, আমি যে ফকিরি চাই। আল্লাহ আবার জিজ্ঞেস করলো, ছোট বাজাও, মানুষকে কথা শুনতে দাও, হে দোস্ত তুমি কোনটা চাও? আমার রসুল বললো আমি ফকিরি চাই। আবার আল্লাহ বললো, এ হাবিব তুমি কোনটা চাও, বাদশাহ কি না ফকিরি? রসুল বললো ফকিরি। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল ফাকর মিন্নি, ফকির আমার ভেদ আর আমি আল্লাহ হই ফকিরের ভেদ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আল্লাহ মানুষ যারা দেখলেই যায় রে সিনা, নবী আল্লাহ মানুষ যারা দেখলেই যায় রে সিনা, রশিদ চান্দের প্রেমের প্রেমিক যারা দেখলে যায় রে সিনা, সামাদ ফকিরের প্রেমিক যারা দেখলেই যায় রে সিনা, যারা আল্লাহর ওলি, যারা রসুলের প্রেমিক, যারা আল্লাহর প্রেমিক, যারা দুনিয়াদারি চায় না, যারা আল্লাহকে মন দিয়ে বেশি বেশি ভালোবাসে, এদের পরনে কাপড় থাকে না রে। এরা যে দুবেলা দুমুঠ ভালো খাইতে পারে না রে। হ্যাঁ, সাততলায় বসে কেমনে পাইবা আমি তো বুঝি না রে ভাই। আস্তেই একটু নিজের দুঃখ প্রকাশ করি। আমি মানুষ দেখেছেন এরকম চ্যাংরা, এটা পুরোটাই আমার মালের সাধন। আমার গানের বয়স 32 বছর, 32 বছর ধরে আমি গান করছি। আর মুড়িদের বয়স, হ্যাঁ, মাইক্রো থেকে নামার পর ছেলে পেলে কয় কি বাবা, ফেসবুকে, ইন্টারনেটে, টিভিতে, ইউটিউবে দেখি বয়স্ক, কিন্তু নামার সাথে তো কোনো মিল নাই, একদম রেউন বয়সের ছেলে। হ্যাঁ, এটা পুরোটাই আমার রশিদ চান্দের সাধন, এটা পুরোটাই মালের সাধন। ওই বেটা, আমি আগেই বলছি, সাধক কেন বুড়ো হবে, সাধকের কেন দাঁত পড়বে, সাধকের কেন চামড়া ঢিল দেবে? সাধক যেমন আসছে তেমনই শিশু বাচ্চা যাবে। আচ্ছা বাবা, পীরের কেন সাততলা বাড়ি, পীরের কেন রাজনীতি, পীরের কেন গদির চেয়ার, হ্যাঁ, এগুলা কেন বাবা রে? ওয়াইস গুনি পাগলার চাই কি আমরা বড় পীর হইছি? খাজা বাবার চাই কি বড় পীর হইছি? বড় পীরের চাও কি বড় পীর হইছি? রসুলের চাও কি বড় হইছি? আহা, আমার রসুল জীবনে খাট পালঙ্গে সই নাই, খেজুর পাটির বিছানা, তালের রাশের বালুস, কোনোদিন বালুস নাই, ডান হাত মাথার তলে দিয়ে নবী আমার ঘুমাইছে। তাই আল্লাহওয়ালা যারা, নবী আল্লাহ যারা, মুর্শিদ আল্লাহ যারা, আল্লাহর প্রেমিক যারা, এদের পরনে ভালো কাপড় থাকে না, এরা দুবেলা দুমুঠ ভালো খায় না। আমি 100 টাকা লাইট থেকে গান করছি। আগে তোলে প্যাট ম্যাট এলে কর্নেট মর্নেট ছিল না বাবা, মাটির পাতিল বাজাইতো, মাটির পাতিল, ডব বাজায়, তবলা বাজায় গান গাইতাম আগে। কয়দিন হলে এগুলো আসলো? 100 টাকা পাল্লা থেকে আমি গান করার শিল্পী, আমি আনোয়ার সরকার। হ্যাঁ, আজ এ পর্যন্ত গান করি আমি 1 লক্ষ টাকা, 80,000 টাকা, হ্যাঁ, গান করি। কিন্তু বাবা, আমার তো বাড়ি গাড়ি নাই, আজও আমি ভাড়া বাসার থাকি। আমার এই গুরুদাসপুরে মরিদান আছে নাকি এই জায়গায়? হ্যাঁ, আর আমার বাসা যা দেখে আসছে। এই আনোয়ার সরকার যদি দুনিয়াদারি করতো রে, ঢাকা মিরপুরে আমারও 5 তলা ফ্লাইট থাকতো। হ্যাঁ, আমি কি কম টাকা কামাই করি? আমি যে টাকাটা নিয়ে যাই, টাকাটা 3টে ভাগ হয়। এক ভাগ আমার মা বাবাকে আমি পুষি, আরেক ভাগ আমার ব্যক্তিগতভাবে খরচাপাতি করি, আর একটা ভাগ সমস্ত পাগলকে আমি পুষি। আমি এখানে আছি, আমার বাসায় যান, কমপক্ষে 10টা পাগল পাইবেন। হ্যাঁ, এগুলো ঠিক না। আমি বিগ হাউসের মলম বিক্রি করি, আমার শরীরে যদি বিগ হাউস থাকে ওই মলম কেউ কিনবে? আল্লাহ নিজেই বলছে, হে দোস্ত তুমি কেন কষ্ট করো? তুমি যদি চাও উৎপাহারটা আমি তোমাকে স্বর্ণের দলা করে দেবো, তুমি মনের মতন বেচবা আর খাইবা। আমার রসুল বললো না, আমি ফকিরি চাই। আল্লাহ বললো, আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। যারা আল্লাহওয়ালা, যারা নবী আল্লাহ, এদের পাছায় ভালো কাপড় থাকে না, এরা দুবেলা দুমুঠ ভালো খাইতে পারে না। কয় মুরিদ হবো কেমনে? দয়াল বোঝাও আমারে, আমি মুরিদ কেমনে হব? কেমনে বুঝবো এটা খাঁটি পীর? এই বেটা, স্বর্ণ যাচাই হয় কষ্টি পাথর দিয়ে। কি স্বর্ণ যাচাই হয় কষ্টি পাথর দিয়ে, আর একটা পুরুষ যাচাই হয় একটা নারী দিয়ে। তুমি কেমনে বুঝবা ভালো পীর? এটা কেমনে বুঝবা? এটা আল্লাহর ওলি। শোনো, যে মানুষটাকে দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয়ে যায়, যাকে দেখলেই তোমার ভালো লাগে, হ্যাঁ, খালি ফর্সা আর মোটা তাজা, ওই জঙ্গলে শুয়ারের মতন চেহারা হইলে নুরানি চেহারা কয় না। কালো কুরসিদ শুকনো মানুষও তারও নুরানি চেহারা হইতে পারে।
হ্যাঁ, সে যত বড় কালো হোক, আমার রশিদ চান ছিল কালো, সে যে কত ভালো গো। আহা, যারা দেখলেই দুনিয়াদারি ভুল লাগে, সামাদ ফকির কালো না? হ্যাঁ, তার দেখলেই লাগতো কত ভালো। এই কালোর মধ্যেই ভালো আছে, কিন্তু দেখার মতন চোখ থাকতে হবে। ওই যে বললাম, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, চোরের চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। ওই মোটা তাজা হলে, ফর্সা হলে নুরানি চেহারা হয় না। সে যত কালো হোক, যত শুকনা হোক, যত ব্যাডিলা মানুষ হোক, যার মুখটা দেখলেই তোমার ভালো লাগে, দুনিয়াদারি আর মনে থাকে না। এই হচ্ছে তোমার গুরু, এর কাছে মুড়ি দিতে হবে। আসতেই তাহলে এই তোমার কথা আমি বুঝাইয়া দিলাম। আমারে কয় দয়াল, আমারে তুমি হায়াত বৃদ্ধি কইরা দাও, আর আমি যেন ডুব দে সমুদ্রের মাঝখান থেকে আমি মানিক তুলতে পারি। হ্যাঁ, আমি যেন ডুব দিয়ে কোনোদিন জল খাই না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে শিষ্য, ওরে বাবা তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ভক্ত, ও পাবি জনের মহাজন গুরুর ভাব সাগরে। আরে একবার ডুবিয়া দেখ রে আমার মন। আগে সে গুরুর ভাব সাগরে ডুবতে হবে। মুখে মুখে গুরু বলি, মুখে মুখে রশিদ বলি, মুখে মুখে সামাদ ফকির বলি, আর পিছনে যা করো সুপরি চুরি, ওই শালার ডাকে কোনো কাজ হইব না। গুরুর সঙ্গে ভাব রাখতে হবে, প্রেম রাখতে হবে রে, এমন মহব্বত রাখতে হবে। হ্যাঁ, তুমি জানো না, বড় পীরের ঘরে এক চোর গেছে চুরি করার কারণে। বড় পীর তাকে থাপাতে ধইরা বুকের সাথে নিল রে টানিয়ে। চোরাই বলে আমার যেন কেমন গেল হয়ে, 14 ভ্রমণ দেখতেছি আমি এক জায়গায় দাঁড়াই। গুরুর সাথে প্রেম ভাব রাখতে হবে। গুরু যদি তোমাকে মায়ের নজরে একবার তাকায়, 60 বছরের কাম তোমার একদিনই হয়ে যায়। রাখ, এখন মূল সাধন শোনো। আমরা ভক্তবিন্দু গুরু কই, কই রস সাধন করো, বস সাধন করো, চন্দ্র সাধন করো, অগ্নি সাধন করো, গঙ্গা সাধন করো, মাটি সাধন করো, যত সাধনই কর বেটা, একটাই সাধন। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী করিয়াছি সৃজন, আবার এক বিন্দু পানি হইতে পৃথিবী আমি করিব দংশন। এক বিন্দু পানির দ্বারা পৃথিবী সৃষ্টি, আবার এক বিন্দু পানি হইতে পৃথিবী ধ্বংস। সেটা কোন পানি? পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। এই টিউবওয়েলের পানি, কূপের পানি, ট্যাঙ্কির পানি না, যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়, এই জন্য বলছে পানির অপর নাম জীবন। আর আল্লাহ কোরআনে বলছে পানির অপচয়, কথা কই না কেন, পানিরও অপচয় কেউ করিও না। আমার সালাম বাবা, আপনি কি খলিফা টাইটেল পান নাই? খলিফা টাইটেল পাইছেন? একটু দাঁড়ান তো বাবা। হ্যাঁ, আপনার পীর সাহেবের নাম কি? বাহ, শাসুপি সামাদ আল সিস্তি, যে দরবারে আমি দাঁড়াইছি। কত বছর হলে মুরিদ হোসেন? 23-24 বছর হলে মুরিদ হোসেন। আচ্ছা বাবা, আপনি বিয়ে করছেন কত বছর ধইরা? 40 বছর বয়স। আপনার বিয়ে করার বয়স কত বছর হইতেছে? 30-32 বছর ধরে বিয়ে করছেন। আচ্ছা, আপনার সন্তান কয়টা? 2টা, একটা ছেলে, 2টাই ছেলে। বাহ বাবা, আত্মা থাকতে বলবেন গো, মনে কষ্ট নেন না, আপনাকে আমি বুঝাইতেছি। 32 বছর ধরে বিয়ে কইরা হাল চাইছে, 2টা ফসল ফলাইছেন না বাবা? এই 2বার গেলেই 2টা সন্তান হওয়া স্বাভাবিক, এনা বার যাওয়া লাগে না। আপনার সামাদ ফকিরের দোহাই, আপনার দাদা গুরুর দোহাই, আপনি আত্মা থাকতে কইবেন সালাম বাবা গো, এই 32 বছরে ওই জমিতে কতবার বিছন ফলাইছেন? তার হিসাব নাই, অগণিত। বাহ, সুন্দর বাবা, মন খারাপ করলেন? বাস, এখন বসেন, আপনার সাক্ষী হইছে।
সালাম খলিফা বাংলার মহাসাধক আল সিস্তি নিজামী সামাদ ফকিরের শিষ্য, 32 বছর ধরে বিয়ে কইরা 2টা সন্তান। অনাক বলতেছে, অনাক হলেই বাংলাদেশের সব ভক্তর গায়ে পড়বে। হ্যাঁ, এটা সাক্ষী। আনোয়ার সরকার বাকি গান গায় না, নগদ গান, নগদ। আমি হাতে ধরে দেওয়ার প্লেয়ার। 32 বছর ধরে বিয়ে কইরা 2টা সন্তানের বাবা, 2টা ফসল। 2টা সন্তান জন্ম দিতে গেলে 2বার গেলিয়ে না। উনি যে কতবার বেসন ফেলাইছে হিসাব নাই বাবা। জীব হত্যা মহাপাপ। কি ও সাধুরা, কই গেলা গুরুদাসপুরের সাধুরা? জীব হত্যা মহাপাপ আসতে। কোন জীব? ওই গরু মারা মহাপাপ, খাসি জবাই করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, ভেড়া জব করা মহাপাপ, দুম্ব জব করা মহাপাপ, হ্যাঁ হ্যাঁ, মাছ জবাই করা মহাপাপ না। জীব হত্যা মহাপাপ। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ সেটা মানুষ খুন করা। কি ওই গরু খাসি মারা ওটা পাপ না বেটা, জীব হত্যা মহাপাপ। সায়েন্স বলছে একবার যদি পুরুষের বীর্যপাত হয় 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। এতগুলো মানুষ খুন করছো, এই খুনের এই খুনের সাক্ষী কে হইব? এই খুনের তোমাকে রায় কে দিব? এই খুন থেকে এই মামলা থেকে তুমি খারিজ কবে পাইবা? হ্যাঁ, তাই গুরু ধরার পর তাই লালন বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। হ্যাঁ, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, স্নান করিও ওরে মোনা ভাই। ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, স্নান করিও ওরে মোনা ভাই। ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ঘাটে। রাখ রাখ। গুরু ধরার পর যদি স্ত্রী সহবাস করেন আসতে, তাহলে ওই জীব জানি খুন করেন না, জীবকে বাঁচায় রাখবেন। জীবকে বাঁচায় রাখতে হবে। স্ত্রী সহবাস করলে যেদিন আপনি জীব ফালাইবেন সেই জীব দিয়ে মানুষ তৈরি করতে হবে। হ্যাঁ, প্রতিটা মানুষের লিঙ্গ হচ্ছে 2টা। এইটা হচ্ছে শিবলিঙ্গ আর তোর তলে আছে জীবলিঙ্গ। হ্যাঁ, গুরু ধরার পর যদি স্ত্রী সহবাস করো ওই বীর্যতে তোমাকে সন্তান জন্ম দিতে হবে। তাছাড়া যদি তুমি সন্তান না নেও, একবার বীর্যপাত হইলে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। আসতে আর যদি সন্তান না নেও, তোমার ওই কাম করার দরকার নাই। তুমি খেলা খেলো রে মন, লালন বলছে মনের ঘরে কপাট মেরে। হ্যাঁ, তাই আমাকে বলছে দয়ালে এমন মন্ত্র দাও আমার যেন রতি টলে না। হ্যাঁ, আসতে আমরা ওয়াজ করি না বাবা, ওয়াজের মধ্যে কই ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে অন্ধকার কবরে। গুনাগার হাম হাত জুড়ে ডাকি বান্ধা পরবার, উলুকে ভুলুকে পরে শয়তানির ফেরে পরে গুনারি সাগরে আমরা দিয়াছি সাঁতার। আমি এমনি মুখ খারাপ করে এই শালা, আর আমারে কয় ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে কি? আমি তোমার সার্গমনি? হ্যাঁ, আমার পেটের ছাও আমারে ধৈরে খাইতে চাও? আমি তোমার মতন শিল্পীকে খাইয়া পায়খানা কইরে ফালাই দিছি, যার জন্য তুমি রুমি সরকার আজকে বড় একটা শিল্পী হইছো। হ্যাঁ, আবার আমারে কয় ল্যাঙ্গুয়েজ ঠিক করো। এই আমি যে ভাষাটা খারাপ করি ওটা যদি খারাপই হয়, হ্যাঁ যেমন এই যে এই ডায়েরিটা, এটা যদি খারাপই হয়, এটা যাই বান আছে তাই কত বড় খারাপ। আর আমি যেটা খারাপ করি আর ওইটা যাই বান আছে তাই কত বড় ভালো। বোঝালে বুঝতে হবে, বোঝার বয়স হইতে হবে। বয়স তো কম, ছেলেপেলে মানুষ, রক্তের গরম। হ্যাঁ, সাধন ভোজনে আসো। এই আমার বন্ধু রে, তোমার কবরে কোনো নামাজের হিসাব চলবে না, কোরআন পড়ার হিসাব চলবে না, জিকিরের হিসাব চলবে না। কবরে একটাই হিসাব চলবো, মান দিনু কামান রাব্বুকা। তুমি কি রবকে চেনো? চিনি। দিনকে মানো মানি। নবীকে চেনো? চিনি। নবীকে মোহাম্মদ, মোহাম্মদের বাবাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবাকে আবু মুন্নাব, আবু মুতালেব, আবু মুতালেবের বাবাকে আবু মুন্নাব, আবু মুন্নাবের বাবাকে আবু হাসান। তোমার যদি এই কবরের চারকুল ঠিক থাকে কবর ঠিক আছে, নইলে কবরে কোনো হিসাব নাই, সব টাপলামি।
আর যে গুনাগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরোয়ার উলুকে ভুলুকে পরে শয়তানেরই ফেরে পরে গুনারি সাগরে দিয়েছি সাঁতার। এই শালা যারা যারা মুর্শিদ ধরা লোক, যারা আল্লাহর ওলি ধরা লোক, আর এর কাছে আবার শয়তান যায় নাকি? আর কি আউজবিল্লাহ পড়া লাগে না? আর কি বিসমিল্লাহ করলেই হয়ে যায়? শয়তান কাগো কাছে যায়? ওই শয়তান মার্কা মানুষ যারা এগো কাছে শয়তান যায়। হ্যাঁ, তুমি যে শয়তানকে খারাপ মনে করো, এই শয়তান না হইলে বেটা তুমি এত পৃথিবীর স্বাদ কোনোদিন ভোগ করতে পারতে না। ওই শয়তান শয়তানি করছো দেখে আজকে তুমি অষ্টলিকার মধ্যে বসে আসো, স্প্রিংয়ের গতিতে বসে আসো, সুন্দরী নারী নিয়ে শুয়ে থাকতে পারতেছো, এত শান্তি। হ্যাঁ, যদি শয়তান শয়তানি না করতো এগুলো কোনোদিন সুখ পাইতে না। আমার ভাইয়েরা রে, এই সাধন এবার চন্দ্র সাধন, সূর্য সাধন, অগ্নি সাধন, পানি সাধন, মাটির সাধন, আস্তে রস সাধন, বস সাধন, যশ সাধন, পঞ্চ সাধন, পঞ্চরস সাধন, অষ্টরস সাধন, যত সাধনই করো পৃথিবীতে একটাই সাধন রে, আগে যার যার মালের সাধন করো। এবার রতিকে কেউ অপ্রসায় করো না, পানি কেউ তোমরা অপ্রসায় খরচ করিও না। তাই আমার শিষ্য বলছে আমি খেলা খেলবো মনের ঘরে কপাট লাগে, আমি যেন না টলি, আর যদি উঠলে যায় তাহলে গুরুর নাম না নিয়ে বলে নালুক উত্তর নাম নইব। কয় নাই তুই সাধন শোন বেটা, সাধনের ঘরের সন্তান আমরা। হ্যাঁ, ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, ও বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মা রূপে আছে তিনি, ওরে নবরূপে নিজেই নারায়ণ, রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন। আরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, রে চিনলি না তোর সামান কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন। ওরে বাজান অনন্ত আদি বিধাতা, ভালো মন্দ নির্দেশ দাতা, অসুল রূপে করছে আগমন আমার বাজান মন, রসুল রূপে করছে আগমন আমার বাগান রে, রসুল রূপে করছে আগমন। ওরে অনন্ত আদি বিধাতা, ওরে ভালো মন্দ নির্দেশ দাতা গো, অসুল রূপে করছে আগমন, ওরে পাগল মন। এ রসুল রূপে করছে আগমন, ওরে পাগল মন রসুল রূপে করছে আগমন। তোমার সালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, সালত প্রতিষ্ঠা রইল জান্নাতের দ্বার খুইলা গেল, সালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। মাসে খয়া বুঝাই ওই চরণ রে বাবা, মাসে খয়া বুঝাই ওই চরণ, রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর সামাদ কেমন ধন, রে চিনলি না তোর সামাদ কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। আবার রেসালত পিছনে গেল, তোমার মাওলা এতি জারি হইল, আবার মাসে খয়া ভোজে ওই চরণ, ওরে পাগল মন। মাসে খয়া ভোজে ওই চরণ, রে পাগল মন মাসে খয়া ভোজে ওই চরণ। ওই দিন দ্বারা প্রাপ্ত যারা বাজার রে ওই দিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, ওই দিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, ওই দিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, গুরু হইল তাদেরই একজন রিবাজান, গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, রে চিনলি না তোর সামাদ কেমন ধন, রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন। তহিদেরই দ্বার খুলিয়া আমার বাজান বলে দে না রে সাইয়া, এক আসনে বসার ওই চারজন, ওরে পাগল মন এক আসনে বসার
বসা রই তার গন ওরে পাগল মন একা শোনে বসা রই তার গন ওই দিন যারা প্রাপ্ত যারা বাজানে আমার দরদি 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 ওই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন দয়াল হইল তাদেরই একজন রে পাগল মন দয়াল হইল তাদেরই একজন তহিদারি তার খুলিয়া বাজার রে দরদি রশিদ চালাবার আব্বা তহিদারি তার খুলিয়া রশিদ বললে দেখ না রে সাইয়া এই তহিদারি তার খুলিয়া আমার রশিদ বলে দেখ না সাইয়া তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না সাইয়া একা শোনে বসার ওই চারজন রে বাবা একা শোনে বসার ওই চারজন রে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর সামাদ কেমন ধন ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন মহাজনী গানের ছন্দ এই জায়গায় করিলামে বন্ধ ইহার বেশি আর সামনে যাব না আমার বাজান রে এই হার বেশি আর সামনে যাব না আমার বাজানো এহার বেশি আর সামনে যাব না রাগ আমি ইশারায় বলি আল্লাহর পোড়া দেহ মাটি গুরুর পোড়াই হইয়া খাটি উজান পাকে যায় রে ভাটি কোরআন কয় তার মরণ নাই মুর্শিদের আগুনে জিজন পুইডা হইছে বাবা আপনাদের সামনে যে বাজারটা দেখলাম কি বাজার নয়া বাজার আপনারা যাওয়া আসি কোন বাজারে করেন নয়া বাজারে না কোথায় আচ্ছা নয়া বাজারে গাভীর দুধ বিক্রি হয় না বিক্রি হয় একশের গাভীর দুধ কিনবেন কিনে বাড়িতে নিয়ে এসে চুলায় জাল দেবেন এক পাতিল দুধ জাল করতে কমপক্ষে 10 মিনিট টাইম লাগবে 10 মিনিট জাল করার পর দুধ গরম হবে উতল পারবে পরে পরে ভাব তখন জালটা একটু টান দেবেন দুধ থেমে গেল পরে বার জাল দেবেন 20 মিনিট আবার দুধ গরম হবে আবার পরে পরে অবস্থা তখন আবার জালটা একটু টান দেবেন তারপরে বার জাল দেবেন 30 মিনিট দুধ আবার গরম হবে পরে পরে ভাব তখন আবার একটু জালটা টান দেবেন টান দেওয়ার মধ্যে ভাগ আছে আমি যখন বিয়ে করি আমার আব্বা আবার কাদরিয়া তরিকের লোক জহির সাহেবের মুরিদ জহির পীর সাহেবের মুরিদ হ্যাঁ যে জহির সাহেব মৌলানা আব্দুল হামিদ ভাসানী সাহেব আরো বড় বড় যারা নেতা ছিল তারা একই পীরের মুরিদ হ্যাঁ সে জহির সাহেবের মুরিদ আমার বাবাই আমার গ্রামটা পুরোটাই আমার বাবাই কয় আনোয়ার বিয়ে করছো ভালো বাসর ঘরে 3 জন যাইও আমি কই কে আব্বা আমার বাবা কয় আল্লাহ আলী আদম 3 দমে একদম আলেফ লাম মিম হু হা হে আমি কই বাবা তাই এবার কি বুঝি না তো কই বেটা আল্লাহ আলী আদম 3 দমে একদম আলেফ লাম মিম আলেফ লামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে মিম আছে শরমের ঘুমটা দিয়া মৌলার চাতুরি লামে লাগাও প্রেমের ডুরি আলেপ থেকে ঘুমাইয়া মিম যায় জায়গায় তোলে করছে তারা লামের বাহাদুরি ও মাওলার চাতুরি লামে লাগাও প্রেমের ডুরি বাহ বাহ বাবা আমি কই আব্বা 3 জন কারা কই তুই যাবি লগে বৌমা যাইব আর তোর কলবের মধ্যে তোর পীরের ছবিটা লইয়া যাস হ্যাঁ ওই যে দুধ জাল দেবা যখন উতল পারবে পরে পরে ভাবতে জালটা টান দিবা কিন্তু সামনে মুর্শিদের বর্জক থাকতে হবে যার আছে দম এই আমিরুল বেটা যার আছে দম তার আছে ফম
যার ঠিক আছে রতি তার ঠিক আছে মতি গতি, যে ঘরে থাকে মাল ওই ঘরের করো খিয়াল, ওই ঘরে ঢুকিতে পারো শিয়াল। এ মায়েরা, এ গুরুদাসপুরের মায়েরা, তোরা কেমন জাকরানি না ভক্ত হইছ আমি জানি না, যে মায়ের ভালো আছে গলি আর ওই গলিতে বাইরে হয়ে আসে আল্লাহর ওলি। আস্তে ও বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। এই জন্য মুরিদ অনেক শালা বউ থুয়ে খেলে ওই শালা একলাই মুরিদ হয়। এই শালা হচ্ছে চুদির ভাই ভক্ত, যে শালা বউ থুয়ে একলাই মুরিদ হয় চুদির ভাই ভক্ত। এই বিটিয়া দিবা চাই না। আহলে বায়াত, আহাল মানে পরিবার, বায়াত মানে বর্জক, সমস্ত পরিবারকে তোমার আহালের পথে থাকতে হবে। ওই শালায় মুরিদ হয়ে গেলে পড়ার বউ দেখার জন্য ওই শালার আমি পাইলে এক থাপ্পড় ওই শালার সমস্ত দাবি। স্বামী স্ত্রী দুইজনে যদি মুরিদ হয় পীরের কাছ থেকে বর্জক নেবে, পীরের কাছ থেকে শিক্ষা নেবে। বারাবানা ওই যে বারা সব বাড়ির বউ জানে না, বারাবানা বোঝেন না? আপনাদের নাটোর জেলা বানে কিনা আমার বগুড়ায় বানে। আগে কিন্তু ঢেকি ছিল, ঢেকি। ওই ঢেকি কিন্তু ও যে একটা কথা আছে, স্বর্গে যাও বারাবানে। হ্যাঁ, একজন কিন্তু গোড়ের মধ্যে ধান দিয়া আইলে দেয়, আর একজন কিন্তু পার দেয়। আরেকজন কিন্তু পার দেয়, পার দেওয়ার মধ্যে কম বাড়া হলে আর কিন্তু হাত ছেঁচে যাইব। হ্যাঁ, এই যে আইলে দেয় আর একটা তাল থাকতে হবে, আর যে উপরে থেকে এরকম বাড়া দেয় এরও একটা তাল থাকতে হবে। ও বাড়ার সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, পারাবানা বিষম যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। এ বেটা, তোর বউ যদি মুর্শিদ ধরা হয় তাহলে ঠিক মতো বাড়া বানতে পারবো, আর যদি মুর্শিদ ধরা না হয়, শোন, নারী মাতা নারী গো ভগ্নী, নারী হয় কাল লাগিনি, নারী হয় জগৎ মাতা পারের তরি। কি কইলাম? নারী মাতা নারী ভগ্নী, নারী হয় জগৎ মাতা, নারী হয় পারের তরি। দুইজনে মুড়ি ধইলে বারা বানতে মজা। ও বারার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ বোঝে না, পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। এই শিষ্য, যদি বাবা বারা বানতে চাও কামেল গুরুর কাছে যাও, যদি বারা বানতে চাও কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। বারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। এরাক ইনকা এক শিষ্য, ওই যে আমার ঢোলালা, হ্যাঁ, এই মুড়িদ হচ্ছে কিন্তু আর বউ মুড়িদ হয় নাই। এখন ওয়াজ শুনবার গেছে, তরিকতের ওয়াজ, ওয়াজের মধ্যে কয় সুর আর দিলাম না, খালি কথাই বলি, সারাত মেলা ওয়াজ করছি। হ্যাঁ, কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, হালাল স্ত্রী একবার সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এই ঢোলালা কয় সর্বনাশ, যে কাপের ইমাম বংশ ধ্বংস করছে, নবীর বংশ ধ্বংস করছে, কাপের তো মারতে হবে, সাথে বলে 13 ফরজ হয়। ওই সভা শোনা বাদে বাড়িতে গেছে, যা বউ কয় হারামজাদি, কে কি হয়েছে, কয় একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ আদায় হয়, সাথে 70,000 কাপের মারা যায়। এ হালায় মুরিদ হয়েছে কিন্তু পীরের বর্জক নাই, সাধন ভোজন নাই। ওই এখন দিনে এতে ফরজ আদায় করে আর কাপের মারে। এ কাপের মারতে মারতে এখন পানি শর্ট গোসা গুছে বইসে গেছে, শালারে এক হাতারে এক পাও চইলে গেছে, অবাস প্যারালাইসিস, বারান্দায় কোকায়, বউটাকে কে আসো কাপের মারবে না? এই কুল্লা পাকা ছেলা হারামজাদি, মুক্তা দিবাস না, হে কাপের মারবি কই থেকে? যদি বাবা যদি মুক্তা দিবা চাইতে চাও, ধরো কামেল গুরুর পাও, যদি মুক্তা দিবা চাইতে চাও ধরো কামেল গুরুর পাও, নইলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। আবার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। আবার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পারাবো না ভীষণ যন্ত্রণা। আস্তে আস্তে, আমার বাবা বাউল সম্রাট
আমার পীর বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার উনি বলছিলেন, বাবা একটা পুরুষের যৌবন, একটা সাধকের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কেউ যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস। একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। যার নাই ইন্দ্র শক্তি ভাই, তার নাই ভগবানের ভক্তি রে। আর কি করবো ভাই? হ্যাঁ, আমার মেয়ে বুঝতে পারছে বাজান কোন জায়গায় হাত দিছে। যার নাই ইন্দ্র শক্তি, তার নাই ভগবানের ভক্তি। সাধক রশিদ সরকার বাউল সম্রাট, বাংলার বাঘ, বিলায়েতের সম্রাট। রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে বিলায়েত মানুষ করতো, বুক খুলে গাওয়ার সাহস হইতো না। উনি বলছে পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। আস্তে তে বাবা, পীরের বর্জক থাকতে হবে, সামনে পীরের ছবি, কলবে পীরের ছবি। আর তুমি দুধ জাল করবা, বাড়া বানবা, আর নিকেশে নিকেশে দমের সাথে বলতে হবে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাম করো রে গলার মালা, এই নাম করো রে গলার মালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কইটা দেখিস, তোর যদি এক ফোঁটার অতিপাত হয়, ওই পীরের নাম নেওয়া বাদ অন্য, ওই যে আমার শিষ্য কইছে ওইটার নাম নিস। কিন্তু বর্জক ঠিক থাকতে হবে কিন্তু, আর দম আটকানো যাবে না, খালি বলতে হবে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম খোলামেলা ভাবে গান কোন শিল্পী করে কিনা এটা আমি বলতে পারবো না। বিচার করবে মিডিয়া, বিচার করবে সারা বিশ্বের মানুষ। অনার তার তো কোনো কথা নাই, আছে আছে নাই। তো এবার আমার শিষ্যকে আমি একটু টিভি দিব। হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারি না বাবা? শিষ্য তুমি খালি কইবা এই পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল, এমন একটা শিষ্য ছিল, ওই শিষ্য তার গুরুকে ভক্তি করতে যায় ওই শিষ্য তার প্রাণ হারাইছে, সে মৃত্যু হয়ে গেছে। আর মরার পর, মৃত্যু হওয়ার পর কোনটা গুরু আর কোনটা শিষ্য ওই দেশের মানুষকেও চিনতে পারে নাই। আমার প্রশ্ন থাকলো, এই শিষ্যটাকে গুরুকে কিভাবে ভক্তি করতে যায় সে নিজে প্রাণ হারাইছে, এই শিষ্যটাকে এবং এই গুরুটাকে। হ্যালো রে, একটা গান শোনাও। আমার কয় দয়াল, তুমি আমার বাড়ি ঘর, কাউকে দিছো বাড়ি ঘর, কাউকে রাখছো গাছতলায়, কাউকে দিছো অষ্টলিকা, কেউ চালায় ভ্যান, এটা তোমার কেমন লীলা? গুরুরা তোমার বাড়ি পুড়িয়ে দেবে, বাবাকে মারবে, মাকে মারবে, ছেলে মেয়েকে মারবে, তোমাকে জ্বালা যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, তবু গুরুকে হৃদয় ভরে ডাকতে হবে। তুমি গানটা শোনো। ওরে দয়াল পুইরা দেয় তোর বাড়ি ঘর, ওরে তোর দেশের মানুষ বানাই রে পর, ওরে ঘর সারা বাহিরে ঘুরাই তারে পাগল মনরে। যার যার মুর্শিদের নাম জপরি হৃদয় ভরে, আগে দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, গুরুর নাম জপরি হৃদয় ভরে, আগে দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে। আমার মাওলা যাহার সুহাই হলো, ও
ভবে তাহার চোখের পাওয়ার ভালো, আরে চোখে দেখে বর্ত পূজা করে আমার দয়াল রে। চোখে দেখে বর্ত পূজা করে, হাই রে চোখে দেখে বর্ত পূজা করে। আছে জ্ঞান চকুটাই অন্ধ যাহার থিত পাইব না পাওয়ার মিটার, পাওয়ার মিটার। ওরে জ্ঞান চকুটাই অন্ধ যাহার থিত পাইব না পাওয়ার মিটার। কই হইতে পাওয়ার সাপ্লাই করে দয়াল, কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনর রে। দয়ালের নাম জপ হৃদয় ভরে, আগে দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে। ওই ভেদ যদি জানতো আলী তবে কি আর দিত গালি। আর জান্নাত খাতুন বিবি ফাতেমা রে আমার মনর রে। জান্নাত খাতুন বিবি ফাতেমা রে, হাই রে জান্নাত খাতুন বিবি ফাতেমা। ওরে ওই ভেদ যদি জানতো আলী বাবা তবে কি আর দিত রে গালি। জান্নাত খাতুন বিবি ফাতেমা রে পাগল মনর রে। জান্নাত খাতুন বিবি ফাতেমা রে, হাই রে জান্নাত খাতুন বিবি ফাতেমা। এই আলী মসজিদে এক সাথে যাই এক বিন্দু রূপ দেখতে রে পাইয়া। মুর্শিদের এক সাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া। মুর্শিদে এক সাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া। হারাইছিল হাসান আর হোসেন রে বাবা, হারাইছিল হাসান আর হোসেন পাগল মনর। মুর্শিদের নাম জপ হৃদয় ভরে, দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে। এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় 70,000। সবাই তো আল্লাহর তাজিম করে পাগল মনর। সবাই দয়ালের তাজিম করে পাগল মনরে। সবাই দয়ালের তাজিম করে। এই পৃথিবী জাহান মাজার ইয়া 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 ইয়া। আল্লাহর ফেরেশতা হয় 70,000 রে। সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনর। সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে। সবাই আমার আল্লাহর তাজিম করে। অযোধ্যা কই টাটকা মধু, অযোধ্যা কই টাটকা মধু। আব্দুল রহিম শোন রে জাদু, অযোধ্যা কই টাটকা মধু। আব্দুল রহিম শোন রে জাদু। আনোয়ার কই টাটকা মধু। বোকারুমি শোন রে জাদু। তুমি রইছো ডাকাতের দুয়ারির বাজান, তুমি রইছাও ডাকাতের দুয়ারে পাগল মনর। মুর্শিদের নাম জপ হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে। আরো কিছু আছে কথা বলবো, কথা যেতা সেতা। পালার সময় গেছে বেশি হইয়া আমার শিশুরে। পালার সময় গেছে বেশি হইয়া, হাই রে পালার সময় গেছে বেশি হইয়া। প্রশ্ন করে আমার কাছে মানব দেহে মক্কার ঘর কোথায় আছে গো। সত্য জবাব দিবা তুমি যাইয়া আমার শিশুরে। সত্য জবাব দিবা তুমি যাইয়া, হাই রে। আস্তে প্রশ্ন করছে দেহের কলমা আছে বা কোথায় গুরু দয়াময়? এই দেহের কলমা আছে কোথায়? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডে কাবা ঘর আছে, মানব দেহে কাবা কোথায়?
ওই কাবাতে আসওয়াতে সুমা দিয়ে পাপ মসি মানব দেহে সুমা কোথায় দেব, কোথায় পাথর আছে বলে নাই? আমার কয় সত্য জবাব করো যদি অন্তর হইতে পাইবার ভক্তি। এখন আর জবাব আমি আর দিব না আমার শিশুরে। এই এখন জবাব আমি আর দিব না আমার শিষ্যরে। পরে বার উঠিয়া জবাব দিব আমি মনের অভাব। পরে বার উঠিয়া জবাব দিব আমি মনের অভাব। পরে বার উঠিয়া জবাব খুলাস করব মনের অভাব। সাধু গুরু যারা আছে থাকি চরণে হাত দিয়ে রে বাজান, ধৈর্য ধরে থাকবেন সবাই বয়া পাগল মনরে। মুর্শিদের নাম জপ হৃদয় ভরে। একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে। দয়ালের নাম জপ হৃদয় ভরে। একবার আমি পরে বার জবাব করব, এবার বলতে অনেক সময় লাগবে নাকি বাবা? এত সময় নেওয়া যাবে না, আসল খাঁটি ধন বইয়া আছে। আমি পরে বার জব করব। পুইরা যায় তোর বাড়ি ঘর দরদি 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 দয়াল, পুইরা যায় তোর বাড়ি ঘর দেশের মানুষ বানাই রে পর। পুইরা যায় তোর বাড়ি ঘর দেশের মানুষ বানাই আপন। পুইরা যায় তোর বাড়ি ঘর আপন মানুষ বানাই রে পর। ঘর সারাবা হিরে ঘুরাই তার রে শিষ্য। ঘর সারাবা হিরে ঘুরাই তারে আমার শিশু রে। মুর্শিদের নাম জপরিদয় বরে। একবার দয়ালের নাম জপরিদয় বরে পাগল মনরে। সামাদের নাম জপরিদয় বরে। আমার সামাদ চিস্তির নাম, আমার রশিদ চান্দের নাম, যার যার মুর্শিদের নাম ওরে জপরিদয় ওরে ভরে পাগল মনরে। একবার মুর্শিদের নাম জপ হৃদয় ভরে। দরবারে একটা ছেলে বলে গান গাবে নাকি বাবা? হ্যাঁ গান গাবে। তার সাথে পঞ্চরস নিয়ে যাব মথুরায়, মথুরার ঘাট। আর আমাদের হলো পুলছিরা, তো আমরা বলিও একই জিনিস। আহা ওরে গুরুর কাছে মন লইয়া, ওরে গুরুর কাছে মন লইয়া খেলগা মায়া নয়া রে রঙ্গিলা দেশে লাইয়া। গুরুর কাছে মন লইয়া খেলগা মায়া লইয়া। গভীর নদী, ওই নদীতে যাবি নদী, যাবে তুমি সামালো হইয়া। নয়া ভাই ও নয়া ভাই, ওই 3.5 হাত গভীর নদী, ওই নদীতে খেলবে যদি আগে মন্ত্র সে গো গুরুর কাছে যাইয়া। বাবা তাহলে খেলিতে পারবে নদীর নামি আরে রঙ্গিলা দেশে যাইয়া। গুরুর কাছে মন্ত্র নইয়া খেলো মাইয়া লইয়া। ও নাইয়া ভাই, আরে ওই নদীর 3টি ধারা, ওই সাধু মহ টেনে
ধারা খেলে নদী নামিয়া নামিয়া ওই নদীর তিনটি ধারা তিন রঙেরও জোয়ারায় আসে তারা ওরে তিন রঙের জোয়ার চিনিয়া নদীটা নামিয়া রে রঙ্গিলা গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা বাইয়া নইয়া কুমিরের পাল ওই নদীতে যাইও না কেউ জীবন হারাইবার না গিয়া আর আসে নাল ওরে ভাসে রে কুমিরের পাল আরে কেউ যাইও না ও জীবন হারাইবার না গিয়া রে রঙ্গিলা নদী যাইতে মানা কেউ যাইও না নদীর কিনারে রে চাপিয়া জোয়ার আসেন না নদী যাইতে মানা কেউ যাইও না জীবন তুমি হারাইবার না গিয়া সাদা পানি আফে আল্লাহ কাজের গনি সাদা পানি আফে আল্লাহ কাজের গনি ওরে খেলবে খেলা নদীতে নামিয়া রে রঙ্গিলা গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া নইয়া গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া নইয়া রে রঙ্গিলা জেঠো এই হচ্ছে কয়েকদিন আল্লাহ লাগছিল তার সাথে আপিল দরখাস্ততে ঘুরে আসছি আহা মন আমার দেহ নদী শুকাই যদি জোয়ারা ভাটায় আর হবে না বন্ধু হারা পাগলে আমি কার কাছে ও গো সখী বন্ধু হারা পাগলিনী আমি কাহার কাছে কই ও
ওলো সখী কালো কালো ও বন্ধু আমার নিয়া গেছে পরানো পাখি আমি তার কাছে কই ওলো সখী বন্ধু আমার আসবে বলে আমায় ফাঁকি দিয়ার গেলে বন্ধু আমার আসবে নাকি সাইরা গেছে আমায় ফাঁকি দিয়ার গেছে ওরে বন্ধু আমার আইবে নাকি বাবা ওরে কেমন করছে আমার পরানো পাখি কার কাছে কই বলো সখী বন্ধুহারা পাগলি আসবে বলে ওই আমায় ফাঁকি দিয়ার গেলে বন্ধু আমার আসবে নাকি আমি থাকিতে যদি না পাই তার গো ওলো সখী শেষে পায়া ফল হবে রে কি গো আমার শেষে পায়া ফল হবে কি বন্ধুহারা পাগলি আর কাছে কই ওলো সখী বন্ধুহারা পাগলি আর কাছে কই ওলো সখী আসসালামু আলাইকুম বাবা খুব সুন্দর রাত হয়তো প্রায় শেষের দিকে, গান শুনলাম, খুব ভালো লাগলো। তবে আমার বাজানের কাছে যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি সুন্দরভাবে মীমাংসা করেছে। তবে বাবা
আমি যদি চাইছি একটা, উনি আমারে দিয়েছে 50টা বাবা। সেটা আপনারাও দেখলেন এবং শুনলেন। তবে এবারে উনি আমাকে কিছু জিজ্ঞাসা করে গেছে। সেই প্রথম টেস্ট থেকে আমারে টিভি দিয়েই যাচ্ছে বাবা। খালি কয় এবারে একটা টিভি দিমু, এবারে একটা টিভি দিমু। ওনার টিভি দেওয়া শেষ হয়নি। তবে টিভির থেকে কবে যে খামসা মারবো বাবা, এটা বোঝা বড় মুশকিল। তবে যাক, আমারে বলছে যে পৃথিবীতে এমন একজন গুরু ছিল, তার এমন একজন শিষ্য ছিল, সে শিষ্য গুরুকে সেবা দিতে গিয়ে তার প্রাণটাই হারিয়ে ফেলল। আর সে মারা যাবার পর তার স্রোত আর তার গুরুর স্রোত, কে শিষ্য কে গুরু বোঝার কায়দা নাই। তে গুরুটা কে ছিল আর এই শিষ্যটা কে ছিল? তবে বাবা, জগতে গুরু শিষ্য অনেক আছে বাবা, এরকম হয়তো হইতে পারবে না। এই গুরু শিষ্য হলো নিজামউদ্দিন আউলিয়া আর হচ্ছে আমির খুসরু। একদিন নিজামউদ্দিন আউলিয়া তার শিষ্যর বাড়িতে যায়। তার শিষ্যর বাড়িতে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তো অনুষ্ঠান শেষ, উনি বাসায় ফিরে যায়। তবে উনি বাসায় চলে গেছে, কিন্তু ওনার পায়ের যে খরম ছিল, এই খরমটা ওনার শিষ্যর বাসায় উনি মনের ভুলে ফেলে যায়। এখন আমির খুসরু ভাবে যেটা তো আমার দয়ালের খরম, এই খরম রাইখা আমার দয়াল চলে গেছে, নিশ্চয়ই আমার দয়াল অনেক কষ্ট পাইছে। তখন আমির খুসরু ওই খরম জোড়া বুকে নিয়া তার গুরুর বাড়ি মুখে রওনা দেয়। তার গুরুর বাড়িতে যখন যায় দেখে গুরুর বাড়ির গেট লাগানো, একটু টিপটিপে বৃষ্টি পড়ে, গেটের সামনে দারোয়ান নেই। কিভাবে ঢুকবে বাসার ভিতরে? তার গুরু যে খরম ছাড়া চলতে পারে না, কিন্তু তাকে যে গুরুর খরম দিতেই হবে। কিন্তু যখন বাসার গেটের সামনে যায়া দারোয়ানের খোঁজ করে, যখন পায় না, তখন দেখে একটা ড্রেন আছে। ওই ড্রেনটা বাসার ভিতর পর্যন্ত, সংলগ্ন বাড়ির ভিতরের পানি ওই ড্রেন দিয়ে নামে চলে যায়। তখন চিন্তা করলো যে খরম দিতে হলে আমাকে এই ড্রেনের মধ্যে যে বাড়ির ভিতর ঢুকতে হবে, তারপর আমি আমার দয়ালের খরম আমার দয়ালকে পৌঁছে দিতে পারি। তখন কোনো কিছু না ভাইবা আমির খুসরু ওই ড্রেনের ভিতরে মাথা ঢুকে দিল। যখন ওই ড্রেনের ভিতরে নামলো, একটুখানি যাওয়ার পর আর যাইতে পারে না। এদিকে ড্রেন বন্ধ হয়ে পানি উপর দিয়ে বয়ে যাচ্ছে, জ্যাম লেগে গেছে, উঠানে পানি জমা হয়ে গেছে। এখন নিজামউদ্দিন আউলিয়া বলে বাড়ির দারোয়ানকে ডাইকা, এই দারোয়ান, দেখো তো কি হয়ে গেছে, উঠানে পানি দিয়ে জমা হয়ে গেছে, একটু খোঁজ লাগাও তো। তখন বাহিরে এসে দেখে কি জানো ড্রেনের মধ্যে আটকা পড়ে গেছে, এর কারণেই এই পানিটা বেজে গেছে, পানি যেতে পারতেছে না। তখন বলে যে কোনো ভাবেই হোক এই পানিটাকে তো বের করে দিতেই হবে, নইলে সমস্যা। তখন ওই বাড়ির দারোয়ান একটা শুকনো ডাল নিয়ে আইসা যখন ওই ড্রেনের মধ্যে দিল, এমন ভাবে কেঁচাইতেছে যাতে কি ময়লাটা আটকা আছে এটা যেন বের হয়ে আসে, পানিগুলো চলে যায়। কিন্তু যখন দেখলো 2-3 বার কেঁচানোর পর পানির সঙ্গে শুধু
লাল রক্তের মতো বেরিয়ে আসতেছে। তখন ওই বাড়ির দারোয়ান নিজামুদ্দিন আউলিয়াকে বলল যে বাবা এরকম কাহিনী, দেখেন আমি তো ময়লা পরিষ্কার করব, কিন্তু কিভাবে পরিষ্কার করব, ময়লার পানির সঙ্গে তো রক্তের মতো কি যেন ভেসে আসতেছে। তখন নিজামুদ্দিন আউলিয়া নিজে বেরিয়ে এলো, এসে দেখে যে রক্ত বেরিয়ে আসতেছে। তখন বলল দেখো নামো, নাইমে দেখো ওখানে কি আটকা পড়ে গেছে, তুমি নিজে হাত দিয়ে ওটা বের করো। তখন যখন ওই দারোয়ান নিচে নাইমা বের করে দেখে আর কিছু না, তার প্রাণ প্রিয় ভক্ত, প্রাণ প্রিয় শিষ্য আমির খুসরু তার বুকে খরম জোড়া রয়েছে। কিন্তু উপরে তুলে দেখে যার প্রাণ চলে গেছে তার দিকে একবার তাকায়, আর নিজামুদ্দিন আউলিয়ার দিকে একবার তাকায়, দেখে যিনি পরে আছে উনাকে নিজামুদ্দিন আউলিয়ার মতো লাগে, ঠিক একই স্রোত, আর যিনি দাঁড়িয়ে আছে ওনাকেও ঠিক সেরকমই লাগতেছে। কিন্তু বোঝার কায়দা নাই কে নিজামুদ্দিন আউলিয়া আর কে হচ্ছে আমির খুসরু। বাবা এরকম ভক্ত শিষ্য জগতে কয়জন আছে বাবা? এই বাংলাদেশে নাই বাবা, হয়তো মিলবে কিনা জানি না বাবা। তে আমির খুসরু আর নিজামুদ্দিন আউলিয়া। তো যাই হোক বাবা, আমি ছোট্ট করে বললাম, তবে রাত অনেক গভীর হয়েছে, রাত শেষের দিকে বাবা। তবে আমি বলবো যেটুকু গান গাইলাম, এই গাওয়ার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাবা। আর আমি শুরুতেই বলেছিলাম যে ক্ষমা করে সে মহৎ, তাই আমরা অনেক পালা গাই বাবা, শরীয়ত মারফত গুরু শিষ্য নারী পুরুষ আদম হাওয়া, অনেক পালাই আমরা গাই। কিন্তু সব থেকে একটা বড় পালা আছে বাবা, সবার জীবনে আসবে। এই পালাটা হলো আসা আর যাওয়ার পালা। আমাদের সবার আসার পালা শেষ হয়ে গেছে, এবার শুধু বাকি আছে যার যার যাওয়ার পালা। তবে এই চিঠি, এই খবর, এই টেলিফোন যে কখন আসবে বাবা আমরা কেউ বলতে পারি না। আমরা এখানে এই সারা রাত্র ধরে গান গাইলাম, তবে এখান থেকে বাসায় ফিরে যাইতে পারবো কিনা এও গ্যারান্টি নেই বাবা। তাই তো কবি বলেছে, গানের পালা শেষ হইল পইরা রইল পোশাক খোলার বাকি, কখন যেন উইরা যাবে আমার পোশাক। আরে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবা। এখনে মইরা দেখো, আপনার স্ত্রী যৌবন থাকলে অন্য জনের লগে চইলা যাইব বাবা। তাই যার যার কর্ম তাকেই করতে হবে বাবা। আইসেন একা যাবেন একা, কাউরে পাপের ভাগী কেউ হবে না বাবা। তাই যাদের বাবা মা আছে একটু লক্ষ্য রাখো, একটু সেবা যত্ন করো বাবা। তো আর কিছু কমো না, আমার দয়াল কেউ আর কিছু জিজ্ঞাসা করবো না। উনি প্রশ্নটা করেছিল তাই আমি জব করলাম। তাই এবারে আমার একটা বিচ্ছেদ গান, এরপর উনি দেখি কি দিয়ে শেষ করে। ভুল বুঝে চলে যা নীরবে আমায় কাঁদা, ভুলে যাও প্রেমের মাখামাখি, ও সাথী
ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। হৃৎপিণ্ডরে আমি তোমারই নাম লিখেছি, ভালোবাসার বিনিময়ে অঝরে কেঁদেছি। আর হৃৎপিণ্ডরে আমি তোমারই নাম লিখেছি, ভালোবাসার বিনিময়ে অঝরে কেঁদেছি। হৃৎপিণ্ডরে আমি তোমারই নাম লিখেছি, ভালোবাসার বিনিময়ে অঝরে কেঁদেছি। মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে অনেক দূরে, মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে, মনের আঙিনা ছেড়ে ফেলে দিলে অনেক দূরে, হতে কি পেরেছ মহাসুখী সাথী। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। জানে না এ জীবন কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ। আর জানি না এই জীবনে কি ছিল বড় অপরাধ, ভুল বুঝে দিয়ে অপবাদ। জানে না এ জীবন কি ছিল মোর অপরাধ, ভুল বুঝে তুমি শুধু দিয়ে গেলে অপবাদ। কান্নারি সাগরে ভাসাইলে আমারে, কান্নারি সাগরে ভাসাইলে আমারে, বুঝিলে না আমি কত দুঃখী সাথী। ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি, ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি। ও সাথী
ক্ষমা করে দিও আমার যদি বেঁচে না থাকি ও সাথী ক্ষমা করে দিও আমার যদি বেঁচে না থাকি হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না। আর হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে না। থাকো তুমি থাকো সুখে সীতারা